বাঙালি হিন্দুরা যেমন অহংকারী তেমন ঈর্ষায় ভোগে। আমি আগের দিন বললাম যে আলামিন মিশন থেকে বাঙালি হিন্দুরা শিখতে পারে যে একটা সময় তো এটা কোনো সন্দেহ নেই যে বাঙালি মুসলমানরা বাঙালি হিন্দুদের থেকে পড়াশোনা এখনও হয়তো তাই আছে, পড়াশোনা বা অনেক দিক থেকে পিছিয়ে ছিল, কিন্তু আজকে দেখুন নিটের রেজাল্টে বলুন বা ইউপিএসসি রেজাল্টে বলুন, বাঙালি মুসলমান ছেলেরা এবং মেয়েরা দুজনেই কিন্তু আলামিন মিশনের ভালো ট্রেনিংয়ের জন্য অনেকটাই এগিয়ে গেছে, হয়তো বাঙালি হিন্দুদের থেকেও বেটার করছে। তাই আমি বলেছিলাম বাঙালি হিন্দুদের আলামিন মিশন থেকে দেখে শেখা উচিত। তাতেই একদম জ্বলে গেল সবার। খুব দুর্ভাগ্যজনক, এটা কিন্তু খুব বাজে জিনিস। এর আগেও আমি বলেছিলাম গুজরাটিদের থেকে ব্যবসা শিখতে, তাতেও জ্বলে গেল। অবশ্য সেক্ষেত্রে আমি জানি মানে পশ্চিমবঙ্গে বামপন্থী কতগুলো পাচাটা বুদ্ধিজীবী আছে যারা তৃণমূলের বিষটা খেতে ভালোবাসে, তাদের জ্বলেছিল। কিন্তু আমি কিন্তু বলিনি বাঙালিদের গুজরাটি হবে বা বাঙালি হিন্দুদের আমি বলছি না যে বাঙালি মুসলমান হতো। আমি বলছি ভাই বাঙালি মুসলমানরা যেটা করছে, ভালো কাজ করছে, সেটা থেকে শেখো। বলছি বাঙালি গুজরাটিরা যে ভালো বিজনেস করছে তার থেকে বাঙালি হিন্দুদের শিখতে বলছি। শিখবে না। এদের মাথায় কে যে সালা রবীন্দ্রনাথ, রামমোহন, নেতাজি এইসব ঢুকিয়ে দিয়েছে, তাই থেকে বলে ওরা আমার মধ্যে জন্মেছিল মানে আমরা সুপিরিয়র। আরে বাবা, তুই যেখানে সালা ইন্টারভিউ দিতে যাবি তোকে কেউ জিজ্ঞাসা করবে যে তোর জাতিতে নেতাজি জন্মেছিল না রামমোহন জন্মেছিল না রবীন্দ্রনাথ জন্মেছিল? সে তো পৃথিবীর যেখানে সে তুই ইন্টারভিউতে দিতে যাক না কেন, তোকে জিজ্ঞাসা করবে, বা যে পরীক্ষা দিতে যাও না কেন, সেটা তোমার জ্ঞানের ওপরই হবে। তুমি কি জানো তার উপর হবে, নেতাজি কি জানতো তার উপর হবে না। নেতাজি কত মেধাবী ছিল সেটা থেকে তোমাকে হায়ার করবে না, ওকে? বিদ্যাসাগর কত মেধাবী ছিল সেটা দেখে নিশ্চয় একটা বাঙালিকে কেউ হায়ার করবে না। মানে বাঙালিকে মাথা যে লোকে কীভাবে খেয়েছে আমি জানি না। এদের মধ্যে একটা ফলস সেন্স অফ সুপিরিয়রিটি, টোটাল ফলস সেন্স অফ সুপিরিয়রিটি বাঙালি হিন্দুদের মধ্যে বিয়ে করছে এবং ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। যেখানে অ্যাটলিস্ট আলামিন মিশন ভালো কাজ করছে তাদের থেকে শেখ রে বাবা। হ্যাঁ, কেউ বলছে না বাঙালি হিন্দুকে তোমাকে বাঙালি মুসলমান হতে হবে, কেউ বাঙালি হিন্দুকে বলছে না তোমাকে গুজরাটি হতে হবে, ওকে? তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের কালচার নিয়ে থাকো, কিন্তু অন্যরা যেটা বেটার করছে, যেটা তোমাদের কালচারে একটা নেই, সেটাকে শেখো। শিখবে না মানে বাংলার এই নবজাগরণ, সকল নবজাগরণ বল যে কী ক্ষতি করে দিয়ে গেছে বাঙালির মাথায় ঢুকে যে তারা একটা শ্রেষ্ঠ জাতি, আমি বোঝাতে পারবো না। টোটাল রাবিশ। বাংলার নবজাগরণের আগে বাঙালি পৃথিবীর সেরা ছিল, নবজাগরণের পর বাঙালি পৃথিবীর নিকৃষ্টতম একটা জাতিতে পরিণত হয়েছে। তারপরও নবজাগরণ করে বাঙালি কী করে সেরা হলো আমি জানি না। একমাত্র যারা বাঙালি নবজাগরণে বিশ্বাস করে সেই সব ঐতিহাসিকরা, আর আপনারা এই উত্তরটা দিতে পারবেন। আমার কাছে উত্তর খুব সহজ। নবজাগরণের আগে বাংলার মধ্যে চাঁদ সদাগর জন্মেছিল। বাংলা পৃথিবীর জিডিপির প্রায় 15% দিত। এবং আমি এর আগের বার পুজোতে ঘুরে ঘুরে দেখলাম যে নবাব আমলে বাংলার কী প্রতিপত্তি ছিল। বাঙালি হিন্দু ব্যবসায়ীরা কী বিশাল মানে কী বিশাল পরিমাণ ধনসম্পদ আহরণ করেছিল, কী বিশাল বিশাল বাড়ি। এটাও দেখলাম যে তার ইকোসিস্টেম বুঝতেন, কি সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছিলেন, তাতে কি সুন্দর সুন্দর পুকুর ছিল, অত্যন্ত সুন্দর অর্গানাইজেশন ছিল। মানে তাদের বেসিক সায়েন্স সেন্সটা এখনকার থেকে অন্তত 1000 টাইম বেটার ছিল। অ্যাটলিস্ট তারা নদী, হ্রদ, ওয়াটারগুলো মানে বাঁচাতে জানতেন। তারপর নবজাগরণ বলে বাঙালির মধ্যে একটি অসাধারণ জিনিস হয়ে গেল বাঙালি হিন্দুদের মধ্যে, যে তারা পৃথিবীর নিকৃষ্টতম জাতিতে পরিণত হয়ে গেল। অ্যান্ড আই শুড সোয়ার টু দ্যাট। দু একজন ব্যতিক্রম বিজ্ঞানী, দু একজন ব্যতিক্রম মহাপুরুষ জন্মালে সেই জাতি বড় হয় না। একটা জাতি দেখতে হবে তার অ্যাভারেজ লোকজন কী করছে। অ্যাভারেজ লোকজন বাঙালির ভিখিরি। লেটস অ্যাকসেপ্ট দ্যাট।